নমস্কার। আজকে অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলায় 7 দিনে 10টি বইয়ের আলোচনায় আজকের বইয়ের নাম কঠোপনিষদ। আজকে শ্লোক 2 মাত্র এতদিনে, কারণ তার আগে ব্যাখ্যা করতে উপনিষদ তো সময় লাগেই। আর আমরা তাড়াহুড়ো করব না, আমরা ধীরে ধীরে প্রত্যেকটা অক্ষর ধরে ধরে সেই অন্তর্মুখে পৌঁছানোর চেষ্টা করব, যেভাবে বালক নচিকেতা যমরাজের কাছে ধীরে ধীরে ধৈর্য ধরে নিষ্ঠা, এই ধৈর্য এবং নিষ্ঠা কিন্তু আধ্যাত্মিক জীবনের দুটো খুঁটি, সাধনার খুঁটি। এইভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব প্রত্যেকটি শ্লোক ধরে, প্রত্যেকটি শব্দ ধরে। এবং আমরা কঠোপনিষদ যার টিকা থেকে পড়ছি তিনি পূজ্যপদ স্বামী ভূতেশানন্দ মহারাজ। আজকে 2 নম্বর শ্লোক। আজকে এটা নিয়ে অনেকেই হয়তো শুনে থাকবেন, শ্রেয় এবং প্রেয়, কঠোপনিষদের খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক। শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেত স্তৌ সম্পরিত্ত বিভিন্নক্তি ধীর শ্রেয় হি ধীর হবি প্রেয়স ভৃণীতে প্রেয় মন্দ যোগ ক্ষেমাত ভৃণীতে। আমি সংস্কৃতিতে তো বিশেষ ভালো নই, একটু আটকালো, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ভাবটা কি বলছে। এরপর এই 2 শ্লোকটিকে ব্যাখ্যা করছেন স্বামী ভূতেশানন্দজি। বলছে শ্রেয় চ প্রিয় চ, শ্রেয় এবং প্রিয় উভয়ই মানুষের নিকট উপস্থিত হয়। শ্রেয় এবং প্রিয় এই দুটোই মানুষের কাছে উপস্থিত হয়, মানুষের কাছে দুটোই উপস্থিত হয়, শ্রেয় এবং প্রিয়। শ্রেয় এবং প্রিয় উভয়ই মানুষের নিকট উপস্থিত হয়। শ্রেয়টা কি প্রিয়টা কি সেটা আসছি পরে, হোয়াট ইজ শ্রেয় এবং হোয়াট ইজ প্রিয়। বলছে মানুষের নিকট উপস্থিত হয় ধীরহ। এই যে বলছে শ্রেয়শ্চ প্রিয়শ্চ মনুষ্যমেত, দুটোই মানুষের নিকট উপস্থিত হয়। স্তৌ সম্পরিত্ত বিবিনক্তি ধীরহ, ধীরহ অর্থাৎ বিবেকী ব্যক্তি, যে ব্যক্তির বিবেক আছে, বিবেকী ব্যক্তি যিনি। ধীরহ বিবেকী ব্যক্তি, তো উভয়কেই সম্পরিত্ত ভালোভাবে বিচার করে। বলছে বিবেকী ব্যক্তি, যেই ব্যক্তির বিবেক আছে, বিবেকবান ব্যক্তি যিনি, বিবেকী ব্যক্তি, যে চিন্তা করতে পারে এটা গ্রহণ করবো না ওটা গ্রহণ করব, এটা হলে আমার ভালো হবে না ওটা ভালো হবে, সে চিন্তা করে গ্রহণ করে, সে হচ্ছে ধীরহ। তাকে শাস্ত্র উপনিষদ বলছে ধীরহ, বিবেকবান ব্যক্তি যিনি, বিবেকী ব্যক্তি যিনি। বলছে উভয়কেই ভালোভাবে বিচার করে। শ্রেয়টা ভালো এটাকেই নেব, প্রেয়টা ভালো না নেব না, এরম ভাবে না, বিচার করে নেয় শ্রেয়টা কেন ভালো, প্রেয়টা কেন ভালো। শ্রেয় প্রেয় কি আসছি, শ্রেয়ই। তারপর বলছে ধীর ধৈর্যশীল প্রাজ্ঞ ব্যক্তি প্রেয়স। এবার হচ্ছে প্রেয় মানে কি, প্রেয় হচ্ছে ভোগৈশ্বর্যরূপ কাম্য বস্তু থেকে যা আসে, ভোগ, আমাদের কামনা বাসনা, লোভ লালসা রাগ ক্রোধ সবকিছুই, এই সমস্ত থেকে যা আসে তাকে বলা হচ্ছে প্রেয়। আর শ্রেয় কাকে বলা হচ্ছে, বলছে শ্রেয় হি মুখ্য সাধন ব্রহ্মবিদ্যা, যেটা নিয়ে আমরা চর্চা করছি। মুখ্য সাধন, যেই ব্রহ্মবিদ্যা আমাকে মুক্তি লাভ করাবে। আমরা আধ্যাত্মিকতার চর্চা ওরম ভাবে যেন না করি যে চর্চা করছি একটু ভালো থাকবো, না, আমরা আধ্যাত্মিকতা চর্চা করব এমন ভাবে যে যেন আমরা জ্ঞান লাভ করতে পারি। ভগবান আমাদের একটা খুব সুন্দর কথা বলেন যে আমি এমন অঙ্ক শেখাই না যেই অঙ্কটা করলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। সুতরাং ভগবান সবাইকে এখনো সেই অঙ্কটাই শেখাচ্ছেন। আমি নই, আমি গুরু নই, ভগবানই গুরু, তিনিই শেখাচ্ছেন। শ্রেয় হচ্ছে সেটা যা ব্রহ্মবিদ্যা লাভের জন্য আমরা কামনা করছি, প্রেয় হচ্ছে সেটা যা জগতের সুখের জন্য আমরা কামনা করছি। এই হচ্ছে শ্রেয় এবং প্রেয়, এবং মানুষের কাছে কিন্তু দুটোই আসে।
এই সমাজের মধ্যে মঠ, মিশন, সাধু, এবং শুধু সাধু নয়, গৃহস্থরাও এমন রয়েছে যারা আধ্যাত্মিকভাবে ভীষণ উন্নত, যারা জ্ঞান লাভ করেছেন গুরু কৃপায়। সাধুরাও রয়েছেন, মানুষের সামনে তারা ঘুরছেন, মানুষ তাদের কথা শুনছেন, এই ডিজিটাল মিডিয়াতেও প্রচুর লোক শুনছেন, কিন্তু আবার কেউ অযথা রিলস দেখে প্রচুর সময় নষ্ট করছেন। দ্যাট ইজ প্রেয়। সেটা তাদেরকে একটা বাইরে থেকে আনন্দ দিচ্ছে, কিন্তু লাভ কি হচ্ছে? ক্ষণিকের আনন্দ, লাভ কি হচ্ছে? সুতরাং প্রেয় যে গ্রহণ করছে সে বুদ্ধিমান, নাকি শ্রেয় যে গ্রহণ করছে সে সারা জীবন আনন্দে থাকবে? আর শুধু জীবন নয়, সে জীবন থেকে বেরিয়ে যাবে, মানে সে মরে যাবে না, সে অমর হয়ে যাবে, সে বেশি লাভবান, এবং সে আনন্দে ফেটে পড়বে, আনন্দে তার আনন্দের সীমা পরিসীমা থাকবে না, সেই মূল্যবান। শ্রেয় মূল্যবান না প্রেয় মূল্যবান, সেটা কে বিচার করবে? মানুষের সামনে দুটোই আসছে, সেটা একজন বিবেকবান ব্যক্তি সেটা বলতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন। ধৈর্যশীল প্রাজ্ঞ ব্যক্তি, অর্থাৎ যে ধৈর্যশীল প্রাজ্ঞ ব্যক্তি, তাকে ধৈর্য ধরতে হবে, কারণ চট করেই তো বিচার করা যায় না, এটা ভালো ওটা খারাপ বলা যায় না। প্রথমে ধৈর্যশীল, সে ধৈর্য ধরে দেখছে যে এটা ভালো এটা খারাপ, এবং প্রাজ্ঞ, তাকে জানতে হবে যে এটা খারাপ কেন বা এইটা ভালো কেন, শ্রেয়কে আমি কেন গ্রহণ করব, যে আমি ভীষণ ভালো থাকবো, আমি আমার সব কিছু জন্ম মৃত্যুর পারে গেলে আমার কেন ভালো হবে, সেটা তাকে বুঝতে হবে। আবার প্রিয়, যে এই জগতের ভোগ সম্পদ লাভ করছি, ব্যাংকে প্রচুর টাকা জমাচ্ছি, এটা হলেও কি হবে, সেটাও তাকে বুঝতে হবে। তারপর তাকে দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে, শ্রেয় বা প্রিয়। তো বলছেন যে প্রেয়স ভোগৈশ্বর্যরূপ কাম্য বস্তু থেকে শ্রেয়হী মোক্ষ সাধন ব্রহ্মবিদ্যাকেই নিশ্চিত রূপে গ্রহণ করেন। যে ধীর ব্যক্তি তিনি প্রেয়র থেকে ন্যাচারালি শ্রেয়কেই গ্রহণ করবে, সে বুদ্ধিমান, সে সারাক্ষণ আনন্দ থাকতে চাইবে, সে আনন্দ স্বরূপ হতে চাইবে, সে থোড়াই একটু আনন্দ পেতে চাইবে কয়েকটা রিলস দেখে, একটা কিছু দেখে, বা একটু কদিন সংসার করে। সংসারের সাথে আধ্যাত্মিকতার বিরোধ নেই, কিন্তু এই ক্ষণিকের জন্য সেটা চাইবে না। মন্দ অবিবেকী ব্যক্তি যোগক্ষেমা অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তিরূপ যোগ এবং প্রাপ্য বস্তুর রক্ষণরূপ ক্ষেমের জন্য অপরাবিদ্যাকে আশ্রয় করে। বলছে এই শ্রেয়হি ধীর হবি প্রেয়স বৃণীতে প্রেয় মন্দ যোগ ক্ষেমাত বৃণীতে, অর্থাৎ বলছে যে অবিবেকী ব্যক্তি, যার বিবেক কাজ করে না, যে শ্রেয় প্রেয় বোঝে না, যার মাথায় বুদ্ধি নেই, এই বাংলা ভাষায় বলা যেতে পারে মাথা মোটা, যেটা বাংলা ভাষায় বলা যায়। বলছে সেই অবিবেকী ব্যক্তি অপ্রাপ্ত বস্তুর, যেই বস্তু পাচ্ছে না সেই বস্তুর প্রাপ্তি যোগ, এবং যেই বস্তু পাচ্ছে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির জন্য সে দৌড়াচ্ছে, এবং যেই বস্তু প্রাপছে তার রক্ষণরূপ ক্ষেমের জন্য অপরাবিদ্যাকে আশ্রয় করে। দুই রকমের বিদ্যা আছে, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। সে অপরাবিদ্যাকে আশ্রয় করছে, জগৎ আশ্রয় করছে। এবার স্বামী ভূতেশানন্দজি, পরম পূজ্যপদ স্বামী ভূতেশানন্দজি, তিনি কি বলছেন দেখা যাক। এটা তো অন্যায়। ভূতেশানন্দজির ব্যাখ্যা, শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যম এতা, শ্রেয় এবং প্রেয় এ দুটি মানুষের কাছে উপস্থিত হয়, অর্থাৎ এ দুটি মানুষের ভিতরে আকাঙ্ক্ষা রূপে রয়েছে, যে এ দুটোই মানুষের ভিতরে আকাঙ্ক্ষা রূপে রয়েছে। আমরা ইয়ং গ্রুপ যখন ট্রেক করতে গিয়ে বেশ ধ্যান করে ফটো তোলে, আমাদের জিনে রয়েছে, আমাদের ভিতরেই সেই রয়েছে, কারণ আমরা সবাই সেই মুনি ঋষিদেরই বংশধরেরা। আমাদের প্রত্যেকের গোত্র খুঁজলে জানা যাবে যে আমরা কার বংশধর, সুতরাং রক্ত তো কথা বলবেই। কিন্তু তা বোঝা যায় না কখনো, সংস্কারের বসে চাপা থাকে, আবার কারো সংস্কার ভালো হলে ফুটে ওঠে। শ্রেয় এবং প্রেয় এ দুটি মানুষের কাছে উপস্থিত হয়, অর্থাৎ এ দুটি মানুষের ভিতরে আকাঙ্ক্ষা রূপে রয়েছে, অর্থাৎ চাওয়া রূপে রয়েছে।
টাকাও আমার চাই, ব্রহ্মবিদ্যাও আমার চাই, দুটোই চাওয়ার উপরে রয়েছে, কোনটাকে গ্রহণ করব আমি? বলছে দুটিকেই সে চায়, দুটি যেন পরস্পর মিশ্রিত হয়ে রয়েছে। ভূতেশানন্দজি বলছেন, পূজনীয় ভূতেশানন্দজি বলছে দুটি যেন পরস্পর একাকার হয়ে রয়েছে। আমার টাকাটাও চাই, আমার জগতের ভোগ ঐশ্বর্যও চাই, আমার আবার ব্রহ্মবিদ্যাও চাই। কিন্তু সবাই তো আর জনক রাজা নয়। আমরা যে তিনটি থাকের মানুষের কথা বলেছি, তাদের মধ্যে যারা দ্বিতীয় থাকের মানুষ তারা বলেন এরও খানিকটা হোক, ওরও খানিকটা হোক। যমরাজ তাদের কথা এখানে বলছেন না। এর আগে তিনটি থাকের কথা আলোচনা হয়েছে, যদি প্লে লিস্টে যান, এখানে কঠোপনিষদের যে প্লে লিস্ট রয়েছে আগের আলোচনাতে রয়েছে, তিনটে থাকের মানুষের কথা। এখানে দ্বিতীয় থাকের মানুষ বলছে যে এটাও থাক, একটু ভোগও থাক, একটু যোগও থাক। যমরাজ তাদের কথা বলছেন না। শ্রেয়কে আর প্রেয়কে মিশিয়ে নিতে বলছেন না, দুটোকে এক করে নিতে বলছেন না যমরাজ। বলছেন শ্রেয় আর প্রেয় মিশ্রিত হয়েই যেন আমাদের কাছে আসে। এই আপাত মিশ্রণের ভিতরে কতখানি শ্রেয়ের ভাগ আর কতখানি প্রেয়ের ভাগ তা আমরা হিসাব করতে বিচার করতে পারি না। যমরাজ বলছেন যে শ্রেয় এবং প্রেয় আলাদাভাবে আমাদের কাছে আসে না, আসে একসাথে, একসাথে আসে। এইটা যদি শ্রেয় হয়, এটা যদি প্রেয় হয়, দুটো একসাথে জড়াজড়ি করে আমাদের কাছে আসে, মিশ্রিত হয়ে। বলছে কিন্তু সেখানে কতটা শ্রেয়ের ভাগ, কতটা আমরা তাকে চাইছি আর কতটা আমরা নিজেকে চাইছি বুঝতে পারি না। কতটা নিজেকে চাইছি আর কতটা আমরা জগৎকে চাইছি, এই দুটো যখন মিশে যায় তখন আমরা রেশিওটা ধরতে পারি না। বলছে আমাদের বুদ্ধি সেরকম শুদ্ধ নয়। কেন পারি না? বলছে আমাদের বুদ্ধিটা শুদ্ধ নয়, তাই। বুদ্ধি শুদ্ধ কে করেন? গুরু। গুরু কৃপায় বুদ্ধি শুদ্ধ হয়। বুদ্ধি সূক্ষ্ম হলেই হবে না, বুদ্ধি যদি শুদ্ধ নির্মল না হয়, বাসনার দ্বারা কলুষিত থাকে, তাহলে শ্রেয় এবং প্রেয়কে পৃথক করা যায় না। বলছে বুদ্ধি যদি কলুষিত থাকে, বুদ্ধি তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে ঠিক বোঝাবেই যে আরে বাবা ঠিক আছে, একটু 5 মিনিট ধ্যান করি, বাকি 23 ঘন্টা 55 মিনিট আমি এই জগৎ নিয়ে কাটাবো, 5 মিনিট একটু ধ্যান করে নিলেই আমার হয়ে যাবে। তোমাকে বুঝিয়ে দেবে এবং তোমার ওটাই ভালো লাগবে, আপনার ওটাই ভালো লাগবে তখন, কারণ জগৎ থেকে একটা ইমিডিয়েট সুখ পাচ্ছেন। ধ্যানে বসে সেই ইমিডিয়েট সুখটা পেতে একটু সময় লাগবে। জগৎ থেকে ইমিডিয়েট সুখ পাওয়া যাচ্ছে, আর ধ্যানে বসে সুখটা, দুরন্ত সুখ পাওয়া যাচ্ছে, সেটা একটু পরে, একটু ধৈর্য ধরে। ওই যে বললাম ধৈর্য এবং নিষ্ঠা। বলছে তাহলে শ্রেয় এবং প্রেয়কে পৃথক করা যায় না। প্রেয়কে কখনোই শ্রেয় মনে হবে, বলছে প্রেয়কেই কখনো শ্রেয় মনে হবে। বলছে এই জগৎ সংসারকেই কখনো মনে হবে শ্রেয়, যে যেখান থেকে আমরা সবকিছু ভোগ বাসনা লাভ করছি, বলছে কখনো মনে হবে সেটাই বোধহয় আমার জন্য খুব ভালো। আমরা সুখ চাই, কিন্তু কোন সুখটি কাম্য ভেবে দেখি না। আমরা প্রত্যেকেই না সুখী হতে চাই, আমরা তাই মোবাইল ঘাঁটছি। যারা ভিডিও দেখছেন তাই সেই জন্য দেখছেন, আবার ভিডিও দেখে যারা ভিডিও একটু দেখে সরিয়ে দিচ্ছেন, তারাও কিন্তু সুখের জন্যই সরিয়ে দিচ্ছেন। দূর, ভাল লাগছে না, অন্য ভিডিও দেখি। এটাও হচ্ছে, সবটাই আমরা নিজের সুখের জন্য করছি, কেউ আমরা দুঃখে থাকার জন্য করি না। আমরা যেটাকে স্যাক্রিফাইস করছি বলে ভাবি, আসলে একটু গভীরভাবে ভেবে দেখলে বোঝা যায় স্যাক্রিফাইস আমরা করি এটার জন্য যে আমার স্যাক্রিফাইসটা করতে ভালো লাগছে তাই। জ্ঞান লাভ ছাড়া, চূড়ান্ত জ্ঞান লাভ ছাড়া ওই স্যাক্রিফাইস হয় না। স্যাক্রিফাইস করতে আমার ভালো লাগছে তাই আমি স্যাক্রিফাইস করছি। এটাই কিন্তু সেই প্রেয়টাই শ্রেয় রূপে সামনে এসে গেল, আবার শ্রেয় প্রেয় প্রচন্ড গুলিয়ে গেল। তো এবার বলছেন যে নিত্য এবং অনিত্য সুখের পার্থক্য বিচার করে অনিত্যকে পরিহার করে নিত্য সুখকে চাইব, এরকম মনোভাব আমাদের প্রায়ই থাকে না। বলছেন নিত্য এবং অনিত্য সুখ, বলছে নিত্য সুখ কোনটা, যেটা সারাক্ষণ আমাদের মধ্যে রয়েছে, আর অনিত্য সুখ কোনটা, যা ক্ষণিকের সুখ। ক্ষণিকের, এই খাবার খেলাম, ভাল লাগলো, কিন্তু ক্ষণিকের, কিছুক্ষণ পরে ওই টেস্ট আর পাবো না, মনে হবে আহ কি ভালো খেয়েছিলাম, কিন্তু ওই খাবারটাই যদি 7 দিন খাওয়ানো হয় বলবেন দয়া করো বাবা আমায় ডাল ভাত খেতে দাও। আবার ডাল ভাতটাও 7 দিন টানা খেতে দিলে বলবে না না এবার একটু বিরিয়ানি খেতে লাগবে।
দিস ইজ দ্য ডিফারেন্স। বলছে অনিত্য সুখের পার্থক্য বিচার করে অনিত্যকে পরিহার করে নিত্য সুখকে চাইব, এরকম মনোভাব আমাদের প্রায়ই থাকে না। কিন্তু ধীর ও ধীমান বিচারশীল বিবেকী ব্যক্তি তো সেই দুটোকে, প্রেয় ও শ্রেয়কে সম্পর্কিত সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে বিশ্লেষণ করে পৃথক করেন। বলছে কে পৃথক করতে পারে? যার মধ্যে বিচার ক্ষমতা রয়েছে, যে বিবেকবান ব্যক্তি, অর্থাৎ যার মধ্যে প্রাজ্ঞশীলতা রয়েছে, যে ভাবতে জানে, বুঝতে জানে, চিন্তা করতে জানে যে কোনটা ঠিক। কে গুরুর কথা বলছে আর কে গুরুকে ব্যবহার করে নিজেকে প্রজেক্ট করতে চাইছে। কে আধ্যাত্মিক জগতের কথা নিয়ে বললাম, এবার যদি জগৎ নিয়ে বলি, যে কে চাকরিতে প্রমোশনের জন্য দিনরাত্রি বসকে একটু বেশি বেশি কাজ দেখাচ্ছে, আর কে নিজের কাজটুকু করে চলে গিয়ে চুপচাপ ধ্যানে বসে যাচ্ছে। বিবেকবান ব্যক্তি তারা বুঝতে পারে কোনটা শ্রেয় এবং কোনটা প্রেয়। বলছে তারা কি করেন? তারা দুটোকে পৃথক করে নেন। শ্রেয় প্রেয়স অভিবৃণীতে, প্রেয় থেকে শ্রেয়কে শ্রেষ্ঠ বলে বরণ করেন, তারা শ্রেয়কেই শ্রেষ্ঠ বলে বরণ করেন। যারা একটু বুঝতে পারেন, যাদের বুদ্ধি সূক্ষ্ম, তারা এই দুটো ভীষণভাবে মিলেমিশে আছে। যাদের বুদ্ধি সূক্ষ্ম হয় গুরু কৃপায়, তারাই ধরতে পারেন। দুটিকে আলাদা করে না নিলে কোনটিকে গ্রহণ আর কোনটিকে ত্যাগ করবো বোঝা যায় না। বলছে দুটিকে যদি আলাদা করে না নিই, তাহলে কোনটাকে গ্রহণ করব আর কোনটাকে ত্যাগ করব এটা বোঝা বড় মুশকিল। যে কোনটাকে নেব, কোনটাকে ছেড়ে দেব। দুটোই আমার হাতের সামনে এসছে, এটা নেব না এটা নেব, এটা প্রেয় আর এটা শ্রেয়, তাহলে এটা নেব, এটা ছেড়ে দিলাম। যদি বুদ্ধি থাকে তাহলে এই মিশে থাকা থেকে প্রথমে আলাদা হবে বুদ্ধি দিয়ে, তারপর হাতটা মুঠো হবে যে কোনটা নেব, তারপর আলাদা হয়ে যাবে। প্রিয়, যা জগতের ভোগ্যবস্তু চাই না আমার, আমি তোমাকেই চাই, তো আমি তোমাকেই চাই। প্রিয়, আমি সেই নিজেকেই জানতে চাই, সেই ব্রহ্মজ্ঞানকেই চাই। এখানে দেখুন সবকটা আঙুলি কিন্তু আমার দিকে ঘোরানো, আমি নিজেকেই জানতে চাই। এই হচ্ছে বিবেকবান ব্যক্তি, তিনি তাই করবেন। পৃথক করার পর ধীর ব্যক্তি দেখেন যে শ্রেয়ই কল্যাণপ্রদ। বলছে পৃথক করার পর, আলাদা করে দেওয়ার পর ধীর ব্যক্তি দেখেন শ্রেয়ই কল্যাণপ্রদ, তাই তিনি প্রেয়কে নিয়ে পরিত্যাগ করেন। কিন্তু সকলে তা পারে না। যারা বুদ্ধিমান বিবেকী, বিবেকী শব্দের অর্থই হচ্ছে পৃথককরণে সামর্থ্যবান, তারা পারেন। এটাও গুরুকৃপা ছাড়া হয় না। যাদের উপর গুরুকৃপা আছে তারা পৃথক করতে পারে, কারণ দুটো ভীষণ একাকার হয়ে মিলেমিশে থাকে। ওই যে বললাম, বেশিরভাগ মানুষই এই জগতে গুরুকে প্রজেক্ট করে, গুরুকে সামনে রেখে নিজেকে প্রজেক্ট করতে চায়। আর কিছু মানুষ এই মূর্খামিটাকে ধরতেও পারে না যে শ্রেয় প্রেয়র মধ্যে গুলিয়ে ফেলছে। আর যে ঠিক ঠিক ভক্ত, সে কেবল গুরুকেই দেখাবে, নিজেকে দেখাবে না। সে যা বলবে বলবে এটা আমার নয়, এটা গুরুর কথা, তিনি বলাচ্ছেন, আমি বলছি মাত্র, বা তিনি বলেছেন। গুরুর কথাকে এদিক ওদিক করে নিজের কথা বলে চালিত করবে না সে। এরা হচ্ছে বিবেকবান ব্যক্তি। আর যারা তাদের কথা শুনছে, আর মানে যারা এই দুপক্ষের কথাই শুনে বিচার করতে পারছে যে কোনটা শ্রেয় কোনটা প্রেয়, কে গুরুর কথা বলছেন আর কে গুরুর কথা বলে নিজে গুরু সাজতে চাইছে, তারা হচ্ছে বিবেকবান। আশা করি ক্লিয়ার হলো। বলছে যারা বুদ্ধিমান বিবেকী, অর্থাৎ শব্দের অর্থই হচ্ছে পৃথককরণে সামর্থ্যবান, তারাই পারেন। আর মন্দ অর্থাৎ অবিবেকী ব্যক্তি বিচারের দ্বারা শ্রেয় আর প্রেয়কে পৃথক করতে পারে না। শ্রেয়ই একমাত্র কল্যাণের পথ, তা বুঝতে পেরে সে প্রেয় বৃণীতে প্রেয়কে বরণ করে। বলছে শ্রেয়ই একমাত্র কল্যাণের পথ। জ্ঞান লাভ ছাড়া কি করবেন জ্ঞান লাভ ছাড়া? ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি, তার গুরুদেব স্বামী কৃষ্ণানন্দ মহারাজ সারদা মায়ের সাক্ষাৎ শিষ্য। তো পবিত্রানন্দ মহারাজকে যখন সন্ন্যাস নেন, পবিত্রানন্দজি কৃষ্ণানন্দ মহারাজের জন্মদিন প্রায় আগত, 14 জানুয়ারি। তো কৃষ্ণানন্দ মহারাজকে পবিত্রানন্দজি
কে পাঠিয়ে দিয়েছেন উত্তরকাশীতে। তো সেখানে তিনি রক্ত আমাশয়ে ভুগছেন। তো তিনি গুরুদেবকে চিঠি লিখেছেন যে আমি রক্ত আমাশয়ে ভুগছি। শুনলে খুব কঠোর মনে হতে পারে, কিন্তু এটাই গুরু। তিনি লিখছেন যে আমি রক্ত আমাশয়ে ভুগছি, যদি আপনি অনুমতি করেন তবে ফেরত যাব। কি গুরু ভক্তি! যে রক্ত আমাশয়ে ভুগছি বলে ফেরত চলে এসে গুরুকে বলছেন না, সে বলছেন যদি অনুমতি দেন তবে ফেরত যাব। তখন চিঠি আসতেও একটা সময় লাগে। এবং তার উত্তরে স্বামী কৃষ্ণানন্দজি পবিত্রানন্দজিকে লিখছেন, যদি ব্রহ্মজ্ঞান না লাভ করো তবে তুমি পৃথিবীর কোন ধুলি ওড়াইবে। যদি ব্রহ্মজ্ঞান লাভ না করো তুমি পৃথিবীর কোন ধুলি উড়াইবে। তারপর পবিত্রানন্দজিকে নিয়ে আসেন এবং পবিত্রানন্দজি সুস্থ হন। এবং তারপর তো ভগবান পবিত্রানন্দজির শিষ্য, এবং ভগবানের শিষ্য আমি। তো গুরু এমনই হন। গুরু প্রেয় ছাড়া শ্রেয় ছাড়া আর কিছু বোঝেন না। প্রেয়কে একদম বের করে দেন, একদম বের করে দেন। বলছে যদি ব্রহ্মজ্ঞান লাভ না করো তুমি এই জগতের কোন ধুলি বাঁচিয়া থাকিয়ে এই জগতের কোন ধুলি উড়াইবে। শুনলে খুব কঠিন মনে হতে পারে, কিন্তু দিস ইজ দ্য পয়েন্ট। তুমি বাবা ভালো থাকো, এটা গুরু চাইছেন না। গুরু চাইছেন তুমি জ্ঞান লাভ করো, আর যা খুশি হোক তুমি জ্ঞান লাভ করো। ভগবানও এটাই চান, কারণ তার গুরু এটাই চেয়েছেন। এবং অবশ্যই ভগবানের শিষ্য হিসেবে আমিও এটাই চাইবো। তবে হ্যাঁ, এই ডিজিটাল মিডিয়ায় তো এই ভিডিও শুনে কারোর জ্ঞান লাভ হবে না, এটা একদম সত্য কথা। তবে হ্যাঁ, যাতে জ্ঞান লাভের জন্য আগ্রহ জন্মায় তাই এই ভিডিওগুলো করা। বলছে শ্রেয়ই একমাত্র কল্যাণের পথ, তা বুঝতে পেরে সে প্রেয় বাণীতে প্রেয়কে বরণ করে। কেন করে? যোগক্ষেমা, যোগ এবং ক্ষেমের জন্য। আকাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তির নাম যোগ, আর প্রাপ্ত বস্তুর রক্ষণের নাম ক্ষেম। বলছে আকাঙ্ক্ষিত বস্তু প্রাপ্তির নাম যোগ, আর সেইটাকে ভালো করে রাখার নাম ক্ষেম। তাই বলছে যোগ এবং ক্ষেম। যদি আমি একদম জাগতিক ভাষায় বোঝাই, টাকা রোজগার করার নাম হচ্ছে যোগ, আর সেটাকে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা বা এসআইপি করে বা নানান রকম ভাবে সুন্দর করে রক্ষণ করে রাখা বা তাকে বাড়ানোর নাম ক্ষেম। এক্ষেত্রে যদি আধ্যাত্মিক দিকে বলি, জ্ঞান লাভ করা, নিজেকে জানার নাম যোগ, এবং জানার পরেও যাতে আবার পুরনো সংস্কার না ঢাকা দিয়ে দেয় সেই জন্য ক্রমাগত সাধন চালিয়ে যাওয়া গুরু নির্দেশিত পথে, তার নাম ক্ষেম। তাকে সংরক্ষণ করে রাখতে হয়। জ্ঞান লাভ হয়ে গেছে, গুরু কৃপায় বলে নাচতে বেরিয়ে গেলাম, হবে না। তাকে সংরক্ষণ করে রাখতে হয়, যত্ন করে রাখতে হয়। কি সেই যত্ন? না, সেই যত্নের নাম সাধনা, সেই যত্নের নাম ত্যাগ, তিতিক্ষা, তপস্যা। তাই বলছে যোগ এবং ক্ষেম। বলছে কেন করে যোগ ও ক্ষেমা, যোগ এবং ক্ষেমের জন্য। এই যোগ আর ক্ষেমের জন্য সে পরম কল্যাণকে ছেড়ে অকল্যাণকে গ্রহণ করে, কারণ সে অবিবেকী, পৃথককরণে সামর্থ্যহীন বলে শ্রেয়ের দিকে দৃষ্টি দেয় না, প্রিয়কে বরণ করে নেয়। বলছে আর যোগ আর ক্ষেমের জন্য সে পরম কল্যাণকে ছেড়ে, এই জাগতিক দিক থেকে যদি যোগ ক্ষেম দেখা যায়, বলতে সে তার জন্যই পরম কল্যাণকে ছেড়ে সে জীবনে কয়েকটা টাকা গোছানোকেই পরম কল্যাণ বলে মনে করে। আবার মরে তো যাবে টাকাগুলো নিয়ে নয়, টাকা ছেড়েই মরতে হবে। সব ছেড়ে জামা কাপড়টাও খুলিয়ে নেওয়া হয় যখন কেউ মারা যান, তখন বলছে খুলিয়ে একটা শুধু চাদর পরেই সেই চিতায় উঠতে হবে। বলছে সেই পরম কল্যাণকে ছেড়ে অকল্যাণকে গ্রহণ করে। এই শ্রেয় আর প্রেয়ের পার্থক্য, কারণ সে অবিবেকী, পৃথককরণে সামর্থ্যহীন বলে শ্রেয়ের দিকে দৃষ্টি দেয় না, প্রেয়কে বরণ করে নেয়। বলতে সে অবিবেকী, তার বিবেক নেই, সে বুঝতে পারলো না, আলাদা করতে পারলো না। বলছে তাই পৃথককরণে সামর্থ্যহীন বলে শ্রেয়ের দিকে দৃষ্টি দেয় না। বলছে সে শ্রেয়র দিকে দৃষ্টি দেয় না, মানে ব্রহ্মবিদ্যার দিকে দৃষ্টি দেয় না, মানে সে নিজের দিকে দৃষ্টি দেয় না। ব্রহ্মবিদ্যা মানে নিজের দিকে দৃষ্টি দেওয়া, আমার দিকে, আমি কি পাচ্ছি, নিজের দিকে দৃষ্টি দেয় না, প্রিয়কে বরণ করে নেয়, অর্থাৎ জগতের ভোগবিলাসকেই বরণ করে নেয়। এইভাবে শ্রেয় এবং প্রিয় যে একটি অপরটির বিপরীত, একটিতে কল্যাণের প্রাপ্তি আর আরেকটিতে হানি, উভয়ের মধ্যে এইরকম স্পষ্ট পার্থক্য নির্দেশ করে যমরাজ
নচিকেতার প্রশংসা করছেন। বলছে এইভাবে শ্রেয় এবং প্রেয় এই দুটো আলাদা সম্পূর্ণরূপে মিশ্র রূপে আমাদের মধ্যে আসে, কিন্তু বিবেকবান ব্যক্তি এই দুটোর মধ্যে আলাদা করতে পারেন এবং আলাদা করে শ্রেয়কেই ধরেন যা মোক্ষ লাভের হেতু, এবং একটা অপরটা সম্পূর্ণ বিপরীত। একটা জগৎ আর একটা আমি নিজে, যে জগৎ ভোগ করছে তাকে খোঁজা। একটা জগৎকে খোঁজা আর একটা যে জগৎ ভোগ করছে তাকে খোঁজা। তাকে খুঁজে পেলে কতই না আনন্দ। একটিতে কল্যাণের প্রাপ্তি আর একটিতে হানি। বলছে একটাতে কল্যাণের প্রাপ্তি আর একটায় নষ্ট। উভয়ের মধ্যে এরকম স্পষ্ট পার্থক্য নির্দেশ করছেন যমরাজ, করে নচিকেতার প্রশংসা করছেন। এই শেষ হলো 2 নম্বর শ্লোক। কাল 3 জানুয়ারি ভগবানের জন্মদিন। কাল ভগবানেরই একটি কবিতা রচনা নিয়ে আলোচনা হবে। একদিন সূচিপত্র পরিবর্তন হলে কোনো ক্ষতি হয় না। সবাইকে প্রণাম। স্বামী ভূতেশানন্দজি অসাধারণ ব্যাখ্যা, তার ব্যাখ্যা এবং তাকে প্রণাম। ভগবানকে আমার শতকোটি প্রণাম। জয় ভগবান।